নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আরো একবার আমাদের এসডিএসসিসির এই প্রোফাইলে এবং তার সাথে সাথে ইউটিউবেও। এবং তোমরা জানো যে ইতিমধ্যেই আমরা যে কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করছি, অর্থাৎ এই যে বইটি রয়েছে, বিখ্যাত বই ডক্টর আর.এস. আগরওয়ালের এসলান পাবলিকেশন থেকে, যে বই ইতিমধ্যেই সারা দেশ জুড়ে এমনকি আমাদের বাংলাতেও ছড়িয়ে পড়েছে, সেই বইয়ের যে সলিউশন পার্টটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম। সেই সলিউশন পার্টেরই আজকে এপিজিপি তার সেকেন্ড পার্ট, অর্থাৎ ইতিমধ্যেই তোমাদের সাথে আমরা পরিচিত হয়েছি এপিজিপির পার্ট 1 নিয়ে, যেখানে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেস এবং জিওমেট্রিক প্রোগ্রেসের পার্ট 1 আলোচনা করেছি, অর্থাৎ কোনটা কততম পদ সেগুলো নিয়ে। আজকে আমরা পার্ট 2 আলোচনা করব। আজকে আমরা দেখব এপিজিপির মধ্যে স্কোয়ার সিরিজ এবং কিউব সিরিজ, তাদের কি ফর্মুলা এবং সেগুলোকে আমরা কিভাবে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবো। তো চলো আর কথা বাড়াবো না, আজকের যে টপিক এপিজিপির পার্ট 2, সেই টপিকের ছোট্ট একটু থিওরি আছে, মানে ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আগে তোমাকে লিখে নিতে হবে এবং তারপরেই আমরা চলে যেতে পারবো আমাদের নেক্সট রাউন্ডে। দেখো, তো স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার সিরিজ আর কিউব সিরিজ, ঠিক আছে? স্কোয়ার সিরিজ এবং কিউব সিরিজ, অর্থাৎ একটা হলো বর্গ তার যে সিরিজের যোগফল, আর একটা হলো কিউব সিরিজ তার যোগফল। দেখো বলছে যে একের কিউব, বলছে দেখো একের কিউব প্লাস দুইয়ের কিউব প্লাস তিনের কিউব প্লাস চারের কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব। অর্থাৎ যদি এক থেকে শুরু হয়, মাথায় রাখতে হবে এখানে স্টার্ট অলওয়েজ ফ্রম 1, একমাত্র এক থেকে শুরু হলেই হবে, আদারওয়াইজ হবে না। তো এক থেকে যদি শুরু হয়, তার একের কিউব, দুইয়ের কিউব, তিনের কিউব, চারের কিউব, ডট ডট এন কিউব, এর যে টোটাল সাম, সেই সামটা কি হবে? সামের জন্য ডিরেক্ট ফর্মুলা মাথায় রাখতে হবে। কিউবের ক্ষেত্রে সামের ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1/2 ডিভাইডেড বাই না স্কোয়ার, n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার। এই হলো ফর্মুলা। কার ফর্মুলা? কিউবের। একের কিউব, দুইয়ের কিউব, তিনের কিউব, ডট ডট এন কিউবের ফর্মুলা কি? যোগফলের n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আর স্কোয়ার সিরিজ যদি হয়, তার মানে একের স্কোয়ার প্লাস দুইয়ের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার। এখানেও তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে কি, যে এই গোটা সিরিজটা স্টার্ট ফ্রম 1, একের থেকে শুরু হয়েছে, এক বাদে অন্য কিছু থেকে শুরু হলে কিন্তু হবে না। তো একের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার, তিনের স্কোয়ার, ডট 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 এন স্কোয়ার পর্যন্ত যদি থাকে, তাহলে এর যোগফলের ফর্মুলা হলো n/6 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তো এটা একটা ফর্মুলা এবং এটা একটা ফর্মুলা, এটা হলো স্কোয়ার সিরিজের ফর্মুলা এবং এটা হলো কিউব সিরিজের ফর্মুলা। তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এটা আত্মস্থ করতে হবে, বুঝতে হবে, এবং এগুলোর ওপরে বেস করে আমরা কি কি ধরনের প্রশ্ন আলোচনা করতে পারি সেটাও আমরা দেখব, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে সেই সমস্ত প্রশ্নের দিকে আমরা মনোযোগ দিই। দেখো কি ধরনের প্রশ্ন এসছে এই বইটাতে স্কোয়ার কিউবে কি ধরনের প্রশ্ন এসছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেখো প্রথমেই দেখা যাচ্ছে এমবিএ 2006 থেকে একটা প্রশ্ন এসছে কি, যদি একের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার, তিনের স্কোয়ার, ডট 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 10 স্কোয়ারের যোগফলটা বলে দিয়েছে 385, তাহলে বলছে দুইয়ের স্কোয়ার, চারের স্কোয়ার, 6 স্কোয়ার, ডট 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 20 স্কোয়ারের মান কত? ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, দুইয়ের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট 20 স্কোয়ার, এটার মান জানতে চেয়েছে। তো তোমাকে প্রথমেই আমি কি বলেছি যে স্যার এটা কখনোই এইভাবে করা যাবে না যদি না সিরিজ শুরু হয় 1 থেকে। তাহলে 1 থেকে যদি সিরিজ শুরু করতে হয়, তাহলে দেখো তো বাবু, এখান থেকে কি কোনো কমন নেওয়ার কোনো প্রসঙ্গ আসছে? 2, 4, 6, 8, 10, 20 থেকে কিছু কমন যায়? কি বলবে? হ্যাঁ স্যার যাই। কি যায়? 2 স্কোয়ার, তাই না? তাহলে 2 স্কোয়ার যদি কমন যায়, তাহলে এখানে কি পড়ে থাকে? 2 এর মধ্যে 2 চলে গেলে 1, 4 এর মধ্যে 2 চলে গেলে 2, 6 এর মধ্যে 2 চলে গেলে
3, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 10 স্কয়ার পর্যন্ত আছে। ঠিক আছে, হলো। তাহলে তার সাথে কত গুণ আছে স্যার? 2 এর স্কয়ার। 2 এর স্কয়ার মানে কত? 4। তাহলে 4 গুণ, দেখো যদি এখানে যেমন কোশ্চেনটার মধ্যে বলেই দিয়েছে যে এই 10 স্কয়ারের মান 385 হবে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি এখানে বলে না দিত তাহলে তোমাকে কি করতে হতো? তাহলে এই যে n এর মান এখানে কত? 10, n পর্যন্ত গেছে 10, তাহলে n এর মান 10 ধরে যে ফর্মুলা রয়েছে n/6 × n+1 × 2n+1, সেইখানে n এর জায়গায় 10 বসিয়ে দিতে হতো। আর এইটা বসিয়ে দিয়েই ওরা বলে দিয়েছে মানটা কত হবে? 385। তার মানে আর কোনো চাপই নেই। দেখো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 10 স্কয়ার মানে 385। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? 4 × 385। তাহলে করলে কত হচ্ছে স্যার? 4 5 20, হাতে আমার 2, 4টা 32 আর 2 34, হাতে আমার 3, 3 4 12 আর 3 তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 1540, বা অপশন সি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। এগুলো খুব বেসিক কোশ্চেন, খুব যে এক্সপ্লেনেশন দরকার আছে ক্লাসগুলোতে তা নয়, খুব ছোট ছোট ক্লাস হবে এগুলো, তোমরা হয়তো সবটাই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 19 স্কয়ারের যোগফল কত? ডট 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 19 স্কয়ারের যোগফল কত? তাই তো। তো দেখো 1 স্কয়ার থেকে শুরু হয়ে ডট ডট শেষ হয়েছে কত? 19 স্কয়ার, তার মানে 19টাই কি n। তাহলে স্কয়ারের ফর্মুলা আমরা একটু আগে কি শিখেছিলাম? n/6 × n+1 × 2n+1, আর যেটা লাস্ট সেটাই হচ্ছে। তাহলে এখানে লাস্ট কত স্যার? 19। তাহলে n কত? 19। তাহলে এখানে n এর জায়গায় মান বসিয়ে দাও 19, তার মানে 19/6, 19 + 1 করলে কত হয় স্যার? 20, প্লাস 19 দুগুণে 38, একে 39। ক্লিয়ার? কাটাকুটি যাবে কি বাবু? 2 দিয়ে গেলে 3, 2 দিয়ে গেলে 10, 3 দিয়ে এটা গেলে 13। তাহলে কি দাঁড়ালো? 13 × 19 × 10, তার মানে 13 × 10 মানে 130 × 19। কোথায় আছে বাবু? লাস্ট ডিজিটে 0 হবে আর তার আগের ডিজিটে হবে 3 9 27, 7 0, কোনোটাই তো নেই অ্যান্সারে। কাটাকুটি কোথাও ভুল করলাম নাকি? দেখো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 19 স্কয়ার, 19/6 n/6 × n+1, 19 + 1 20 × 2n+1। হ্যাঁ, 19 দুগুণে 38, একে 39, 6 দিয়ে 2 দিয়ে কাটলাম 3, আর 2 দিয়ে কাটলাম 10, 3 দিয়ে এটা কাটলাম 3 13 39, ঠিকই তো আছে। তাহলে কত হচ্ছে? 130 × 19, তার মানে কত? 3 9 27, সাথে আমার 2, 9 কে 9 আর 2 11, আর এখানে আসছে 13 কে 13, তাহলে 7, 3 1 4, 1 1 2, 240 248, একটা শূন্য এখানে আছে, মানে এটার অ্যান্সারটা ভুল হবে। এখানে 2485 এসছে, এটা হবে না, অ্যান্সার হবে 2470, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, 2470 হবে। কাটাকুটিতে কোথাও একটা ভুল আছে হয়তো, তো আমার মনে হচ্ছে আমার কাটাকুটিটা ঠিকই আছে, তাও দরকার হলে তুমি একবার ক্রস চেক করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো বাবু, 14 স্কয়ার 15 স্কয়ার ডট 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 30 স্কয়ার, এরকম মাঝখান থেকে স্কয়ার দিয়ে দিয়েছে বইয়ের মধ্যে কোশ্চেন। এসএসসি 2000 এসছে, দেখো 14 স্কয়ার 15 স্কয়ার ডট 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 30 স্কয়ার, কি করে হবে স্যার? আপনাকে প্রথমেই আমি বলেছিলাম এরকম মাঝখান থেকে বার করা যাবে না, তাহলে আমাকে বার করতে হবে অলওয়েজ স্টার্ট ফ্রম 1। তাই এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার যদি 14 স্কয়ার 15 স্কয়ার থেকে 30 স্কয়ার পর্যন্ত কাজে লাগে, ঠিক আছে, তাহলে তোমাকে আগে কি করতে হবে? 1 স্কয়ার 2 স্কয়ার করে করে 30 স্কয়ার পর্যন্ত আগে যোগ করে নাও। ভালো কথা, 1 থেকে। তো আমার দরকার 14 থেকে, 14 স্কয়ার থেকে দরকার, তার মানে আমার কোনগুলো দরকার নেই? আপ টু 13 পর্যন্ত দরকার নেই, তাই না? তাহলে 13 পর্যন্ত দরকার নেই মানে কি? ওটা মাইনাস হয়ে যাবে। তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার ডট ডট 30 স্কয়ার পর্যন্ত হলো, এর থেকে মাইনাস হয়ে যাবে কি? মাইনাস হয়ে যাবে 1 স্কয়ার 2 স্কয়ার ডট ডট 13 স্কয়ার। ঠিক আছে, 1 স্কয়ার 2 স্কয়ার ডট ডট 13 স্কয়ার হলো। আচ্ছা, এবার দেখো, তাহলে বলো 30 হলো n,
তাহলে ফর্মুলা কি, স্কোয়ারের ফর্মুলা n/6, তাহলে n কত 30/6 ইন্টু n+1, 30 + 1 31 ইন্টু কি 2n+1, 30 দুগুণি 60 61, তাই তো হলো। মাইনাস এখানে কত 13 পর্যন্ত, তাহলে n/6 13/6 ইন্টু n+1, 13 মানে 13 + 1 14, তারপর 2n+1, 13 দুগুণি 26 একে 27। দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, 2 দিয়ে গেলে 15, 2 দিয়ে গেলে 3, 3 দিয়ে এটা কেটে গেলে 5, তাহলে দাঁড়ালো কত 5 ইন্টু 31 ইন্টু 61 মাইনাস। আচ্ছা এখানে দেখো 2 দিয়ে গেলে 3, 2 দিয়ে গেলে 7, 3 দিয়ে গেলে 9, তাহলে 13 গুণ 7 গুণ 9 এটা দাঁড়ালো, তাই তো। এবার দেখো এই যে গুণফলটা কি হবে, অনেকটাই বড় হয়ে যাবে। তুমি লাস্ট ডিজিট চেক করতে পারো, লাস্ট ডিজিট কি হবে, ও সবারই লাস্ট ডিজিটে 6 আছে। হ্যাঁ এটা কঠিন। তাহলে এরকম ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশনে আটকে যাচ্ছি বা এত বড় গুণটা আমি কি করব, দেখো ভাই বিভিন্ন বইয়ের সলভে তো গুণটা করে বসিয়ে দেবে, কারণ যে সলভ করছে তার কাছে ক্যালকুলেটর আছে। তো পরীক্ষার হলে তুমি যখন যাবে তোমার কাছে কি ক্যালকুলেটর আছে? নেই। তাহলে তুমি কি করে গুণটা বসাতে পারবে? আর এই গুণ করে নিলে অ্যান্সার হয়ে যাবে এটা বলেও লাভ নেই। আরে ভাই গুণ করে নিলে অ্যান্সার হয়ে যাবে এটা জানার জন্যই পরীক্ষক তোমাকে প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে, যে তুমি গুণ করে বলো। তো তুমি এখানে একটা জিনিস আমরা বলতে পারি যে উই ইউজ ডিজিটাল সাম, কিন্তু ডিজিটাল সামও কি হবে না, দেখো সবগুলো ডিজিটাল সামই সমান 8 3 3 6, সবগুলোতেই একই দিয়েছে, মানে ডিজিটাল সামও কাজ করবে না, প্রতিটা ডিজিটাল সাম সেম, লাস্ট ডিজিট সেম, ডিজিটাল সাম সেম, তাহলে আর তোমাকে কে বাঁচাবে? নাকি কোনো কমন টমন যাচ্ছে? কোনো কমনও যাচ্ছে না। তাহলে কিচ্ছু করার নেই ভাই, একদম গুণ করে যেতে হবে। তাহলে কত হচ্ছে এখানে 5 1 5, 3 5 15, মানে 155 গুণ কত 61, 5 1 5, 5 1 5, 1 1 1, 5 6 30, সাথে আমার 3, 5 6 30 আর 3 33, সাথে আমার 3, 6 1 6 আর 3 9, ঠিক 655 ইন্টু দেখি একবার 5 6 30, সাথে আমার 3, 5 6 30 আর 3 33, 3 6 6 আর 3 9, তাহলে এখানে কত দাঁড়ালো 5, তারপরে এখানে আবারও 5, 3 1 4, এখানে দাঁড়ালো 9, 9455, ঠিক আছে, মাইনাস 7 9 63, কত আছে 13 গুণ 63, তো 3 3 9, 3 1 3, 3 6 18, হাতে আমার 1, 6 কে 6 আর 1 7, তাহলে কত দাঁড়ালো এখানে 9, 8 আর 3 11, হাতে আমার 1, 7 1 8, 819 বাদ যাবে কত 9455 থেকে। তো বলো তাহলে কত গেল 9455 থেকে কত বাদ 819 বাদ, 5 থেকে 9 গেলে 6, হাতে আমার 1 2 3, 4 থেকে 8 মানে 14 থেকে 8 গেলে 6, 8636, অপশন ডি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। তার মানে দেখো এই যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নটা কিন্তু সত্যি কি হয়ে গেল, তাহলে ক্যালকুলেটিভ। তো ক্যালকুলেটিভ প্রশ্ন দিয়েছে ভাই, কিচ্ছু করার নেই, প্রচুর বড় একটা ক্যালকুলেশন এসছে, ঠিক আছে। চলো যাই, আর ডিজিটাল সামও হবে না, প্রতিটা ডিজিটাল সাম সেম, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব ডট 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 15 এর কিউব, এই পরপর করে কিউব করে করে কত অবধি আছে 15 এর কিউব পর্যন্ত যোগফল আছে। তাহলে কিউবের ফর্মুলা একটু আগে কি শিখলাম স্যার, n × n+1/2, তাই না, n × n+1/2, এবং গোটাটার ভেতরে কি আছে একটা স্কোয়ার। তাহলে n কোথায় শেষ হচ্ছে স্যার 15-তে, মানে বসিয়ে দাও, কিচ্ছু বোঝার নেই এখানে। তাহলে 15 × n+1 মানে 16/2, তার কি বলছে স্কোয়ার। তাহলে 2 দিয়ে 16 কাটলে 8, তাই তো, 15 × 8 মানে কত 120, 120 স্কোয়ার। তাহলে 120 মানে কি 12 স্কোয়ার করলে কত হয় 144, আর একটা 0 স্কোয়ার করলে 2 শূন্য মানে 10, তাই তো। তাহলে 14400, অপশন
ডি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? 14,400। আশা করি কারোর কোনো বুঝতে সমস্যা নেই। কি বলো, এনি প্রবলেম? 10, 2-এর কিউব, 4-এর কিউব, 6-এর কিউব, ডট 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 30-এর কিউব জানতে চেয়েছি। কি করবো? কিছুই করবো না। আবারও বলেছিলাম যে স্কোয়ার সিরিজের মতো কিউব সিরিজও এক ছাড়া শুরু হবে না, কিন্তু এক ছাড়া শুরু হয়ে গেছে। তাহলে কি আমরা কিছু কমন নিতে পারবো? 2-এর কিউব, 4-এর কিউব, 6-এর কিউব, ডট ডট 30-এর কিউব। এগুলো স্যার অবশ্যই পারবো। কত কমন নিতে পারবো? 2-এর কিউবটাই কমন নিতে পারবো। ঠিক? তাহলে কত পড়ে আছে? 2-এর কিউবের মধ্যে চলে গেলে 1-এর কিউব, 4-এর কিউব থেকে 2-এর কিউব চলে গেলে আরো 2-এর কিউব, 6-এর মধ্যে 2 চলে গেলে 3, এরকম করে 30-এর মধ্যে 2 চলে গেলে কত অবধি যাবে? 15। তার মানে দাঁড়ালো যেটা সেটা কিছুই না, 2-এর কিউব মানে দাঁড়ালো 8 গুণ এই যে 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, ডট ডট 15-এর কিউবের যোগফল। বেশ। আর 15-এর কিউব মানে কি? মানে n এর মানটা হয়ে গেল 15, লাস্ট n 15। তাহলে ফর্মুলা কি ছিল? n ইন্টু n প্লাস 1/2। n এর মান কত? 15। তাহলে 15 ইন্টু n প্লাস 1, 15 প্লাস 116 বাই 2, তার একটা কি আছে? স্কোয়ার। তাহলে 2 দিয়ে এটা কাটলে 8 15, এই সরি 8 দুগুণী 16 এবং 8 15 120 স্কোয়ার, তাই না? তাহলে 8 ইন্টু 120 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার একটু আগে আমরা কি দেখলাম? 12 স্কোয়ার মানে 144, আর 10 স্কোয়ার মানে দুটো শূন্য। তাহলে যা সেটা গুণ করে দাও, তাই না? বলো 8 0 0, 8 0 0, 4 32, লাস্টে আছে 200। দেখো এই অপশনও লাস্টে 200 নেই, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতে আছে। অপশন এ হবে 100% রাইট অ্যান্সার। এটা গুণ করলে অপশন এতেই তোমার অ্যান্সার চলে যাবে। ক্লিয়ার? কিছুই নেই, খুব সহজ সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে তোমাদের এই সেশনে। এবং এই সেশনটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং অপেক্ষা করো আগামীকালকের জন্য। আগামীকাল আমরা নিয়ে আসছি আমাদের পার্ট 3। প্রতিদিন 5টা 5টা করে প্রশ্ন আমরা আগে ঘুমানোর আগে একবার করে দেখে যাব, তাহলে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো এই বই থেকে হয়ে যাবে। আর যারা যারা এসএসসি যুক্ত হতে চাও, বইয়ের মারফত যুক্ত হতে চাও, তারা আমাদের এসএসসি থেকে এই বইগুলো কিন্তু ইতিমধ্যেই মার্কেটে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে এই বইগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। কারণ চাকরি পেতে গেলে, সাফল্য পেতে গেলে বই এবং ভিডিও এইগুলোর খুব গুরুত্ব আছে। তার সাথে সাথে অফলাইন হলে অফলাইন, অনলাইন হলে। তো যাই হোক, আশা করি ক্লাসটা ভালো লেগেছে, সবার সাথে শেয়ার করবে। দেখা হবে আগামী দিন আগামী ভিডিও। টিল দেন টাটা, নমস্কার।